নমস্কার, আপনারা দেখছেন এখন সকাল চ্যানেল। আজ থেকেই রেশন কার্ড নিয়ে 4টি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। এএওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 যে কোনো রেশন কার্ড থাকলেই বাজেটের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরাট ঘোষণা। কি ঘোষণা করলেন এবং কি নতুন নিয়ম জানালেন সবটা জানাবো এই ভিডিওয়। তাই আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে। তাহলে রেশন কার্ড নিয়ে বেশ কয়েকটি আপডেট আছে, পরপর আপনাদের জানাবো। প্রথম যে আপডেটটি আপনাদের আমি জানাতে চলেছি সেটা হলো খাদ্যশস্য তোলার ব্যাপারে। আপনাদের রেশন কার্ড নির্দিষ্ট একটি ডিলারের আন্ডারে আছে, সেখান থেকে আপনারা খাদ্যশস্য তোলেন। কিন্তু এখন যে নতুন নিয়মটি করা হয়েছে সেক্ষেত্রে আপনার কার্ডটি ট্রান্সফার না করেও অন্য যে কোনো ডিলারের কাছ থেকে আপনি কিন্তু খাদ্যশস্য তুলতে পারবেন। দেখুন, আপনি যে ডিলারের কাছ থেকে খাদ্যশস্যটা তোলেন সেই ডিলারের কাছে আটা নেই, চাল আছে। আপনি সেখান থেকে চালটা নিলেন, অন্য ডিলারের কাছ থেকে আটাটাও নিতে পারবেন। যেহেতু এখন বায়োমেট্রিক পদ্ধতিতে এই রেশন উত্তোলন করা হয়, রেশনের খাদ্যশস্য তোলা হয়, তাই বায়োমেট্রিক পদ্ধতিতে যে কোনো ডিলারের কাছ থেকে আপনারা এটা তুলতে পারবেন। এটাই নতুন নিয়ম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এছাড়া এএওয়াই, পিএইচএইচ বা এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1 এই সমস্ত রেশন কার্ড নিয়ে কি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে তা জানাবো, সঙ্গে থাকুন। ইতিমধ্যে আপনারা সবাই কিন্তু আয়ুষ্মান ভারত ভরসা কার্ডের ফর্ম হাতে পেয়ে গেছেন। সেই আয়ুষ্মান ভারত ভরসা কার্ড হাতে পেয়ে গেছেন, আমি আশা করি যে আপনারা সবাই হাতে পেয়ে গেছেন। সেই কার্ডটির প্রথমে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আপনার নাম দেওয়া আছে, আপনার আধার নাম্বার দেওয়া আছে, এগুলো কিন্তু লেখা আছে। প্রিফিল অর্থাৎ ফিল আপ করা আছে, রেশন কার্ড নাম্বার লেখা আছে এবং সেখানে উল্লেখ আছে কি ধরনের রেশন কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারটিও কিন্তু এক্ষেত্রে লেখা আছে। এছাড়া লেখা আছে আপনার বয়স অর্থাৎ জন্ম তারিখও লেখা আছে, ঠিকানাটাও লেখা আছে। এবার আপনার কাজ কি? এই ফর্মটি হাতে পেয়ে গেলেন। হাতে পাওয়ার পরে আপনার প্রথম কাজ হলো যেখানে ঠিকানাটা লেখা আছে সেই ঠিকানাটা আপনাকে ফলো করতে হবে। সেখানে যদি কোনো রকম ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ঠিক তার নিচে স্পেস দেওয়া আছে, জায়গা দেওয়া আছে, আপনার ঠিকানাটা ঠিক করে লিখতে হবে। এটা হলো আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আপনাকে কিন্তু জানাতে হবে যে আপনার পরিবারের সদস্য কতজন, সেই সংখ্যাটাও কিন্তু আপনাকে লিখতে হবে যে আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন। তারপরে যেটা আপনাকে লিখতে হবে সে হলো আপনার এপিক নাম্বার, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে সদস্য আপনার পরিবারে আছে তাদের 18 বছর পার হয়ে গেলে তাদের ভোট থাকার কথা, এবং ভোট যদি থাকে সেক্ষেত্রে তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার কিন্তু আপনাকে লিখতে হবে। এছাড়া লিখতে হবে আপনার বিধানসভার নাম্বার, নাম এবং নাম্বার। তাছাড়া লিখতে হবে আপনি যে কেন্দ্রে ভোট দেন সেই পার্ট নাম্বার এবং আপনার ভোটার এসএল নাম্বার, সিরিয়াল নাম্বার কত। এগুলি কিন্তু আপনি আপনার যে ভোটার স্লিপ যেটা দিয়ে ভোট দিয়েছিলেন তাতে পেয়ে যাবেন। যে ভোটার স্লিপের ভিত্তিতে আপনারা ভোট দিয়েছিলেন সেই ভোটার স্লিপে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তীতে আপনাকে লিখতে হবে আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বারটি কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে এই সর্বশেষ যেটা লিখতে হবে সেটা হলো আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর, অর্থাৎ 17 সংখ্যার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার কিন্তু আপনাকে লিখতে হবে। তাহলে এই যে লেখার পরে তাহলে আপনি কি ডকুমেন্টস দেবেন এর থেকেই পরিষ্কার। আপনাকে কিন্তু আপনার রেশন কার্ডটি দিতে হবে। রেশন কার্ডটি দিতে হবে জেরক্স কপি। আপনার আধার কার্ড যতই ওখানে লেখা থাক, আপনারা ভাবছেন রেশন কার্ড বা আধার কার্ডের নম্বর তো তারাই লিখে দিয়েছে, সেক্ষেত্রে আমি কেন দিতে যাব? তবে হ্যাঁ, দিতে হবে। আপনাকে রেশন কার্ড বা আধার কার্ড জেরক্স কপি দিতে হবে, তার মানে ওই নাম্বারটি আবার মিলিয়ে দেখা হবে। এছাড়া আপনি যে মোবাইল নাম্বারটি লেখা আছে, প্রিফিল্ড হয়ে এসেছে, সেই মোবাইল নাম্বারটি যদি আপনার আধার কার্ডের নম্বরের সঙ্গে চেঞ্জ করে থাকেন তাহলে আপনার চেঞ্জ মোবাইল নম্বরটি কিন্তু ওখানে আবার নতুন করে আপনাকে লিখতে হবে। এছাড়া আপনাকে ভোটার কার্ড দিতে হবে, ভোটার লিস্ট দিতে হবে। ভোটার কার্ড এবং ভোটার লিস্ট, অর্থাৎ ভোটার লিস্ট যদি না দিন তাহলে ভোটার স্লিপটা দিতে হবে, যে স্লিপটা আপনার বাড়ি বিলি করে গেছেন সেই স্লিপটা কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়া আপনাকে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ড যেটা আপনার আছে আগে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি কিন্তু দিতে হবে। দেওয়ার পরে আপনাকে ঠিক তার উল্টো পিঠে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দেওয়ার আগে আপনাকে কয়েকটা তথ্য ফিল আপ করতে হবে, অর্থাৎ টিক দিতে হবে। সেটা প্রথম যেটা রয়েছে, আপনার ইনকাম কি 8 লক্ষ টাকার বেশি,
যদি বেশি হয় তাহলে হ্যাঁ দিতে হবে, যদি বেশি না হয় তাহলে না দিতে হবে। 2 নম্বরে দিতে হবে আপনার ফ্যামিলির কেউ আয়কর দেন কি, ইনকাম ট্যাক্স দেন কি না, যদি দেন তাহলে হ্যাঁ, না দিলে না। 3 নম্বরে আপনাকে দিতে হবে এএসডি তালিকা 2026 সালের ভোটের সময় যখন আপনার ভোটার লিস্টটা বাড়ি বাড়ি বিলি করা হয়েছিল তখন আপনাদের কারোর মানে কেউ কি অনুপস্থিত ছিলেন, অর্থাৎ এএসডি লিস্টের মধ্যে, সেই লিস্টের মধ্যে কি নাম থেকে গেছে, যারা উপস্থিত ছিলেন না বা স্থায়ীভাবে চলে গেছেন এমন যদি সদস্য থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, না থাকলে না দিতে হবে। 4 নম্বরে কিন্তু আপনাকে দিতে হবে আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনার যে ভোট ডিলিট হয়ে গেলে আপনি কি ট্রাইব্যুনালে কখনো আবেদন করেছেন কি না, এটা কিন্তু আপনাকে হ্যাঁ না যে কোনো একটা টিক দিতে হবে। আপনি কি সিএতে আবেদন করেছেন, এখনো সিএ আবেদন করেছেন কিনা, হ্যাঁ না টিক দিতে হবে। এছাড়া অন্নপূর্ণা যোজনা থেকে আপনার নামটি কি বাতিল হয়েছে, তাহলে সেখানে যদি হয় তাহলে হ্যাঁ, না হলে নাতে টিক দিতে হবে। লাস্ট 7 নম্বরে আছে জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন এমন সদস্য যদি থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে নাতে টিক মারবেন। তাহলে আপনারা এইগুলোতে টিক দেওয়ার পরে একটা ডিক্লারেশান এসছে, ডিক্লারেশানে সই করতে হবে। ডিক্লারেশানে টিক দিয়ে এখানে ডিক্লারেশানে লেখা আছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। অর্থাৎ যে তথ্যগুলো আপনি দিলেন তার সহায়ক ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ওই যে বললাম আধার কার্ড থেকে, প্যান কার্ড থেকে শুরু করে আপনার যাবতীয় ভোটের কার্ড সবই আপনাকে দিতে হবে। তাহলে এটা আপনি বলছেন, ঘোষণা করছেন যে দলিল আমি প্রদান করেছি। আমি জানি, আরও বলছেন, আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করা হবে। এই বলে আপনি আপনার নিচে সই স্বাক্ষর করবেন, সই স্বাক্ষর করে দেবেন। এছাড়া আপনারা জানেন সমস্ত ডিলারদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে 2026 সালের এসআইআরে যাদের নাম ডিলিট হয়েছে তাদের রেশন কার্ডটিও ক্যান্সেল করা হয়েছে, সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের রেশন কার্ড বাতিল করবার জন্যে। কিন্তু তার মধ্যে আবার দুটো অপশান আছে। এক হলো যদি আপনার ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই ছাড় পাবেন। এছাড়াও আপনি যদি সিএতে আবেদন করে থাকেন, সিএ সার্টিফিকেট পাওয়ার জন্য এখনও ভেরিফিকেশান হয়নি বা আপনার আবেদন ক্যান্সেল হয়নি, সেক্ষেত্রেও আপনি কিন্তু খাদ্যশস্য পাবেন, আপনার রেশন কার্ড বাতিল হবে না। তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।